سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই একজন বলে গেলেন যে আমার মরণ আসবে কখন, তোমরা ভুলে যেও না, এটা একটু বলবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে ভাইজান আমার বলতে বলেছেন, জি তার আশা, তার তামান্না যে আমার গলাতে শুনবেন, তাই আপনারা শুনবেন তো নাকি? জি জি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমি অবশ্যই আপনাদের সম্মুখে বলছি, আপনারা শুনুন। আমার মরণ আসবে কখন কেউ তো জানে। জি জি, বেশক বেশক। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে ও সুবহানাল্লাহ। আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাইও না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ। আল্লাহর কোরআন সূরা আরাফ আয়াত নাম্বার হচ্ছে 34 এর মধ্যে, পারা নাম্বার হচ্ছে 8 পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, প্রত্যেক জীবের জন্য আমি আল্লাহ নির্ধারিত সময় রেখেছি। প্রতিটা জীবের জন্য, প্রতিটা জাতির জন্য আমি আল্লাহ নির্ধারিত সময় করে রেখেছি, যে তার যখন সময় চলে আসবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মালাকুল মউত তার কাছে এসে হাজির হয়ে যাবে। 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরও হবে না। আপনাদেরই বলি গো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কোরআন কারীমের মধ্যে বলে দিলেন, ইসলাম মরণের যখন সময় চলে আসবে 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরও হবে না। এর থেকে বুঝতে পারা গেল মরণের টাইম অপেক্ষা করে না, কারো জন্য অপেক্ষা করবে না, করবে না, করবে না। মরণের সময় যদি অপেক্ষা করত তাহলে সাদ্দাতের মায়ের জন্য করত। যদি মরণ যদি ইসলাম সময়ের অপেক্ষা করত তাহলে সাদ্দাতের জন্য করত। এই ভাইজানেরা আমার কথায় কথা বেড়ে যায়, যেহেতু ভাইজানেরা আমার সাদ্দাতের কথা চলে এলো, মাত্র কয়েক মিনিটের মধ্যে বক্তব্য ইতি করে দেব, শেষ করে দেব। রাত্রি অনেক হয়ে গেছে। আপনাদেরকে আমি বলি, আপনারা যে পবিত্র জলসার মধ্যে এসেছেন, এই জলসাটা এখন জলসা নয়, শুধু জলসা নয়, এই ভাইজানেরা আমার এই প্যান্ডেলটার মধ্যে এখন জান্নাতের বাগিচা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যে জায়গাটিতে আল্লাহ আল্লাহর কোরআনের জিকির হয়, আল্লাহ আল্লাহর কোরআনের কথা হয়, আল্লাহ আল্লাহর কোরআনের চর্চা হয়, ওই জায়গাটি সাধারণ জায়গা থাকে না, থাকে না, থাকে না। ওই জায়গাটি যেন রহমতের আল্লাহর যেন জান্নাতের বাগান টুকরা হয়ে যায়।
ভাইজানেরা আমার, আপনাদেরই বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের জন্য মরণের জন্য নির্ধারিত সময় করে দিয়েছেন। এই মরণটা যেমন তেমন মরণ নয়। এই মরণের শব্দ শুনলে মানুষ আতঙ্কিত হয়ে যায়। মরণের শব্দ শুনলে, মরণের আওয়াজ শুনলে, মরণের কথা শুনলে মানুষের মনটা যেন ইসলাম অস্থির হয়ে যায়। তার কারণ হলো এই মরণ এমনই একটা শব্দ, যে শব্দটি শুনলে মানুষ যেন আতঙ্কিত হয়ে যায়। কারণ হচ্ছে সারা পৃথিবীর শব্দ যদি এক জায়গায় করা হয়, তাহলে মরণের শব্দ যদি একদিকে করা হয়, দেখবেন সারা শব্দগুলো হার মেনে নেবে। মুআজ্জাজ সামিনে কেরাম, বিশাল বড় বড় যদি বম ব্লাস্ট হয়, এই ব্লাস্টের আওয়াজে ইসলাম মানুষ একটু কেঁপে ওঠে। কিন্তু ইসলাম এই বমের থেকেও হাজার গুণ বেশি মরণের শব্দের মধ্যে রয়েছে। মানুষ যদি শুনে, মানুষ সঙ্গে সঙ্গে যেন ইসলাম আতঙ্কিত হয়ে ওঠে, কে মারা গেল, কে মারা গেল। তার জানখানা ধরপড় করে। ভাইজানেরা আমার, আপনাদেরই বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা নফসের জন্য মওতের স্বাদ চাখতে হবে। প্রতিটা ইসলাম নফসের জন্য নির্ধারিত সময় করা হয়েছে। ভাইজানেরা আমার, আপনাদেরই বলি, তাই বলতে চাচ্ছি, আপনারা মরে যাবেন, আমিও মরে যাব। আমি এখন বিদায় হয়ে চলে যাব। আমি ইসলাম আর এখানে থাকবো না। হয়তো আবার যদি মোলাকাত হয় আপনাদের দরবারে আসতে পারি। কিন্তু শুনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, শুনে নাও, তোমরা যে যেখানে থাকো না কেন, তোমার যদি পরিচিত কোনো মুসলমান মারা যায়, তুমি যদি মাটি না দিতে পারো, জানাজায় না দিতে যেতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলতেছে, তুমি পৃথিবীর যেই কোনায় থাকো না কেন, তুমি তার জন্য দান খয়রাত করো, তার জন্য সাদকা করো, তার জন্য মসজিদে দান করো, তার জন্য মাদ্রাসায় দান করো, তার জন্য ফকিরকে দান করো, তার জন্য মিসকিনকে দান করো, তার জন্য তুমি কোরআন পাঠ করো, তার জন্য তুমি দোয়া করো। তাকে তোমরা খবরদার ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না। তার কারণ হলো মুআজ্জাজ সামিনে কেরাম, যখন পৃথিবীর মধ্যে যখন হায়াতে মানুষ থাকে, তখন সব রকম নেকি করার জন্য তার সুযোগটা থাকে। যখন তার মরণ চলে আসে, মালাকুল মউত এসে জানখানা বের করে নিয়ে চলে যায়, তখন তার কোনো আর সুযোগ থাকে না। কিন্তু শুনে নেন ভাইজানেরা আমার, সে অসহায় হয়ে যায়। ও মা বোনেরা আমার, শুনে নেন, আল্লাহ আপনার কেউ মারা গেলে আপনি তার জন্য দান খয়রাত করবেন, ফকিরকে খাওয়াবেন, অসহায় মানুষকে, দরিদ্রতা ইসলাম যাদের আছে ওই মানুষটাকে আপনি দান করবেন। আল্লাহ পাক বলতেছে, এই সওয়াবটা আমি আল্লাহ নেকিটা তার কবরের মধ্যে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার এক দানের জন্য ওই মানুষটা ইসলাম বেড়া পার হয়ে যেতে পারে, জান্নাতে চলে যেতে পারে। ওই মানুষটি সারা জীবনের জন্য সুখী হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। তাই কবি বলতেছে, দেখুন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মরে গেলে আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না।
আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ কবি কত বাহ সুন্দর বাহ বহুত ভাষা খুব দিয়ে বলছে বহুত দেখুন, খুব এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে তোমায় চলে যাবে, সবাই রেখে তোমায় চলে যাবে, সবাই রেখে তোমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ভাইদানের আমার যেটা বলতে চাচ্ছি, সাদ্দাতের ঘটনা যদি শুনতে চান শুনে নেন মাত্র কয়েক মিনিট। সাদ্দাত কি করেছিলেন দেখেন, ওই যে বলছিলাম মরণ যার যখন আসবে তার তখন 1 মিনিট আগেও হবে না পরও হবে না। সূরা আরাফের মধ্যে বলছেন 34 নং আয়াতের মধ্যে দেখে নিতে পারেন। বেরাদিস আপনাদের বলি, সাদ্দাত ইয়াকিন করেছিল, ওয়াদা করেছিল, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই না, আল্লাহর জান্নাতে যাব না যাব না যাব না। আমি সাদ্দাত নিজে একটা জান্নাত তৈরি করে নিব, সুবহানাল্লাহ নিজে জান্নাত তৈরি করে। সে কি করলো? জান্নাত তৈরি করার জন্য মানুষ রেডি করলো, মিস্ত্রি রেডি করলো। বেরান ইসলাম জান্নাতের মধ্যে রমণী তৈরি, বেরান ইসলাম রমণীকে নিয়ে আসা হলো। নদ নদী ফল ফুল সমস্ত জিনিস দিয়ে জান্নাতকে তার সাজিয়ে নিল। সাজার পরে পরে বেরান ইসলাম আপনাদের বলি, এত সুন্দর করে সৃষ্টি, এত সুন্দর করে বানিয়ে নিলেন, এত সুন্দর করে তৈরি করলেন। এই জান্নাতের মধ্যে সুন্দরী সুন্দরী রমণীগুলিকে রাখলেন। এবার সাদ্দাত মনে করলো এই জান্নাত তো আমি তৈরি করলাম, এই জান্নাতের মালিক তো আমি, এই জান্নাতের মালিক তো আর কেউ না, আমি নিজে সাদ্দাত। আমি আগে জান্নাতে যাব, তারপরে কাউকে আমি জান্নাতে যাওয়ার জন্য আমি অনুমতি দেব, তারপরে জান্নাতে যেতে পারবে। এই ভাইজানেরা আমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাদ্দাত যেন ঘোড়ার পিঠে চেপে গেলেন, জান্নাতে যাবে, জান্নাতে তার জান্নাতে যাবে, তার সুন্দর তৈরি করা জান্নাতের মধ্যে সে প্রথম যাবে। এই নিয়ত করে ভাইজানেরা আমার সাদ্দাত ওই তার ঘোড়ার পিঠে চেপে গেলেন। ঘোড়ার পিঠে চাপার পরে ওই জান্নাতের দিকে রওনা হয়ে গেলেন। জান্নাতের দিকে, তার জান্নাতের দিকে বানানো জান্নাতের দিকে রওনা যখন হতে লাগলেন, যেতে 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 তার জান্নাতের কাছে গিয়ে চলে গেলেন। জান্নাতের মেন দরজার কাছে রওনা বেরাম স্থির হয়ে গেলেন, সেখানে উপস্থিত হয়ে গেলেন। ওই বানানো জান্নাতের চৌখাটি একটা পা রেখেছে, আমার আল্লাহর হুকুম হয়ে গেল, মালাকুল মউত রে তুমি কোথায় আছো, যাও যাও ওই সাদ্দাতের জানখানা বের করে না। সুবহানাল্লাহ সাদ্দাত দেখুন অহংকার তার কত ছিল, আল্লাহর জান্নাত নেবে না। আল্লাহর সাথে কেউ পাঙ্গা দিতে পারবে? কেউ পাঙ্গা দিতে পারবে না। এ মুআজ্জাজ সামিনে কেরাম, এ সাদ্দাত নিজে পাঙ্গা দিয়েছিল, তার অহংকার ছিল। আমার নবী বলতেছে যার বিন্দু পরিমাণ অহংকার আছে, আমি নবী বলে গেলাম সে ব্যক্তিটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধটাও সে পাবে না, পাবে না। এটা আমার নবীর ফরমান। তাই মুআজ্জাজ সামিনে কেরাম, ওই সাদ্দাত চলে গেলেন জান্নাতের চৌখাটের মধ্যে একটা পা দিয়েছে, ওই সময় আল্লাহর হুকুমে ওই মালাকুল মউত এসে হাজির। এই সাদ্দাত রুকু রুকু রুকু, খবরদার ভিতরে যাবে না, ভিতরে যাবে না, ভিতরে যাবে না। তার কারণ হলো একটাই, আল্লাহর হুকুম হয়ে গেছে, তোমাকে
পক্ষে জান্নাতে তুমি আর যেতে পারবে না। এই কথা যখনই শোনা মালাকুল মউত যেন ভাইজানেরা আমার তার জানখানা কবজ করার জন্য, জানখানা বের করার জন্য রেডি হয়ে গেছে। সাদ্দাত যেন কাঁপতে আরম্ভ করে দিয়েছে, থরথর থরথর করে কান্না করছে, থরথর থরথর করে যেন কাঁপতেছে আর যেন কান্না করতে আছে, চোখের পানি যেন বয়ে বয়ে পড়ে যাচ্ছে, দুঃখ ভরা কান্না তার। বেরাইসলাম আর কে দেখবে? এই কথা বেরাইসলাম ভেবে মালাকুল মউত বলছে তোমার আর কোনো সময় দেওয়া হবে না। বেরাইসলাম সাদ্দাত বলতেছে আমার জানখানা তুমি বের করে নিবে, আমি রাজি আছি, কিন্তু একটুখানি আমার বেরাইসলাম সাদের জান্নাতে আমাকে একটুবার আমাকে তুমি সুযোগটা দিয়ে দাও। ওই মালাকুল মউত বলতেছে না না, তোমার চৌখাটে যে পাটা রয়েছে এখান থেকে আর এক চুল আগেও যাবে না, পরও যাবে না। বেরাইসলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে মালাকুল মউত যেন বেরাইসলাম কি করলেন, ওই তার জানখানা বের করে নিয়ে চলে গেলেন। তার সাদের জান্নাত বেরাইসলাম তৈরি করে আছে, জান্নাতে যেতে পারলো না। তাই মুসলমানদেরকে বলতে চাই ভাইজানেরা আমার, এত গৌরব কিসের, এত অহংকার কিসের, এত হিংসা কিসের, এত মারপিট কিসের, এত টাকার পিছে ঘোরাঘুরি আমরা করি, কাউকে খুন করি, কাউকে বেরাইসলাম মার্ডার করে দিই শুধু টাকার জন্য। এই ভাইজানেরা আপনাদের বলে যাই গো, আপনাদের বলে যাই, খবরদার খবরদার, এই টাকার পিছে ঘুরবেন, সংসার চালাবেন অবশ্যই, কিন্তু হালাল রূপে করবেন, হালালি ভাবে করবেন। হারামি করলে আপনার কোন দিক থেকে বের হয়ে যাবে আপনি জানতেও পারবেন না। এই ভাইজানেরা আমার, তাই কবি কত সুন্দর ভাষা দিয়ে বলছে দেখুন, তোমার আমার কে আপন, তোমার আমার কে আপন, একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। জি জি, বেশক বেশক, সুবহানাল্লাহ। তোমার আমার কে আপন, একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আর সেই নবীজির দিদার পেতে, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সাদ্দাত মনে করেছিল কি যে আমি মরে যাব? সাদ্দাত মনে করেছিল জান্নাত তৈরি করলাম আমি, জান্নাত আমি বেরাইসলাম সুন্দর করে সাজালাম আমি, তাহলে জান্নাতে আগে তো আমি যাব, কিন্তু আল্লাহর হুকুম এক মিনিট আগেও হবে না, এক মিনিট পরেও হবে না। তাই কত সুন্দর ভাষা দিয়ে বলছি দেখুন, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, আরে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন নবী বিনে, ও ভাই বুঝবো তখন নবী বিনে আর তো কিছু না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে ও আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে